জনগোষ্ঠী যারা চরে বসবাস করে তাদের তো সক্ষমতা খুবই কম, এরা হতদরিদ্র। বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের জন্য 1 টাকার ঈদের বাজার নাম দিয়েছে ভালোবাসার বাজার। সেই বাজারে 1 টাকার বিনিময়ে তারা 10টা পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারবে। আমার মনে হয় যে এই সহযোগিতাটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিমধ্যে জানেন যে এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে কৃষকের অনেক ফসল হানি হয়েছে, মানুষ নানান কষ্টের মধ্যে আছে। সেজন্য আমার জায়গা থেকে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমার এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তারা আরও ব্যাপক কর্মসূচি নিয়ে আমার এলাকার মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। আবারও বলি যে এই 1 টাকার বাজারে এখানকার মানুষ উৎফুল্ল, আনন্দিত। তারা অনেকভাবে বিদ্যানন্দন ফাউন্ডেশনের উত্তরোত্তর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেটা তারা দোয়া করেছে। পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ, সেটা অনেক আগের থেকে, এটি সরকারের অনেক আগের সরকারগুলো এটার কাজ অনেক দূর এগিয়ে রেখেছে। এটা জাস্ট একনেকে তারা পাশ করিয়েছে আমরা। আর তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এটা নিয়ে আমি আন্দোলন করেছি 2 কোটি মানুষকে নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারেজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিই। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল তাদের চেহারা মোবারক আমরা দেখি নাই। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হবে।